কথা আমরা কইছেন লুচ্চামি কাম 100% আমি আল্লাহর কাছে তওবা করতে হবে। আরে এটা লুচ্চামি কথা আমরা বলছেন আমি লুচ্চামি আমার ইজাজত যদি 100% আমি তওবা করতে হবে। আমার ইজাজত যদি কই দিলাম এটা আমার ইজাজত আলেম সমাজে জিজ্ঞাসা করেন। না না আলেম সমাজে জিজ্ঞাসা করেন আমি আলেম না হবে না। তোর কোন নাম ইসলাম না মানার নাম ইসলাম তেও তো তোর করতেছে আমি ন্যায়ের পক্ষে তর্ক করতেছি। আমি অন্যায়ের পক্ষে করতেছি। তো লুচ্চামি কইলেন কি? তো কইতাম না আপনি এটা মধ্যে একের অধিক বিয়া করা লুচ্চামি কইলেন কি? এর মধ্যে যা আছে এর মধ্যে আছে এটা কেন কইলেন আপনি? এটার মধ্যে আছে না ব্রেনটা ঠিক এটা কোনো গুণ হইলো না। ব্রেনটা ঠিক এটা কথা হইছে না কথা হইছে ব্রেনটা ঠিক হে ও তুই তা কথা না 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 বেড়া কথা কইছে ওইটা আর আমি এই কথা কইলে গুনাহ মারাত্মক গুনাহ যাইল না 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 আমরা কই আফেসা করছেন না আচ্ছা লাহেন আমি সুয়েস ছড়াই এজন্য তো হাদিস না লাগে বলা ঠিক না। না না এটা তো আমনেও তো একটা ফিনিশিং দিবেন না, আমি এটা ফিনিশিং গুনাহ, দেই এটা শুনেন। গুনাহ। ইসলামে বৈধ করছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করছে কয়টা 13 জন স্ত্রী 13টা কিন্তু আল্লাহ উম্মতের জন্য 4টা ওয়াসুলাসা ওয়া রুবা ওয়া নিসাই হুকুমাত যে তোমাদের জন্য 4টা স্ত্রী বৈধ করলাম একটা জায়েজ। পুরুষ সুস্থ পুরুষ জায়েজ। এখন কেন পুরুষ মনে উদাহরণ স্বরূপ যেমন আমার 2 বউ কেন 2 বউ হইছে এটা কারণ আছে যে 4 বিবাহ কেন করবেন প্রথম যেমন আমার সন্তান নাই প্রথম ওয়াইফের ঠিক আছে আমি বিয়ে করছি কথা বুঝছেন দ্বিতীয় বিয়ে করলাম এখন বর্তমান 2 বউ দুনো বউর আমি সমান অধিকার দিতে পারি আমি এটা আমার তৌফিক আছে দিকে দিতে পারি আচ্ছা এখন 2 বউ যদি এক বউ মারা গেছে যদি আমি ইচ্ছা চাই আরেক বিয়ে করতে পারবো শরীরে আমার জন্য 4 এর অধিক করা নিষেধ আচ্ছা এখন একটা সুস্থ পুরুষে আপনি মনে করেন সম্পদ আছে সব দিক দিয়েই বাড়ি করতে পারবেন শারীরিক মানে সব দিক দিয়ে ফিট আছেন শরীর ফিট আছে আপনি যদি 4 বিবাহ করেন যদি সমঝোতা বজায় রাখতে পারেন ইনসাফ করতে পারেন আপনার জন্য 4টা জায়েজ। এ মুস্তাকের যে কথাটা কইছে মুস্তাকের তো লাইনে আছে মুজিবুরের ফাস্তাকে আচ্ছা না না মুজিবের ঠিক আছে আপনি যে কথাটা কইছেন এটা আমরা এটা ধরলাম হইলে আপনি যে আত্মীয় দিক দা শরীর দিক দা সবকিছু বাইঙ্গা কই লাইছেন এ কারণে ধরছি না মুজিবুরের ফাস্তাকে লইলে আবার কোরআনের মধ্যে তুই জো কইছে একটা কইরো না লুজাতা হ একটু কইরো না লুজাতা হ না এটা তো এটা কি আমি না করতেছি? না 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 মুজিব আমি কথা কইলো লুজাতা হ এটা কইছে ওইটা ভাই এটাও কইছে কথা আচ্ছা হাদিসটা শুনেন না আমি কইলো লুজাতা হ রোজা করতে কম আপনি মনে করেন শারীরিক সমস্যা যৌন সমস্যা কম মনে করেন স্ত্রী আপনি সুখ দিয়ে শুনেন হ্যাঁ অর্থনীতি একটু কম আছে আপনি যদি বিয়ে না করতে পারেন ডাক্তার চিকিৎসা ফেল হন প্রাথমিক চিকিৎসা যদি ফেল হন সর্বশেষ হলো আপনি রোজা রাখেন এটা হলো কাপুরুষের জন্য তার জন্য রোজা রাখো একটা সুস্থ বিবেক সম্পন্ন জন্য 4 বিয়ে করা যায় যারা কোরআনের কথা এখন মুজিবের ওয়াইফ মারা গেছে বিয়ে করতে পারবে নিষেধ নাই ইসলামে নিষেধ নাই এ করতাম না না এখন রফিক ভাইয়ের কথা কোনটা দছি আমি? লুচ্চের কথা কই না মুজিব ভাই আপনারে লুচ্চা দাম না গায়ে লিখতেছে গা এটা কেন লুচ্চা দাম না কইবেন? গায়ে লিখতেছে গা একাধিক বিয়ে করলে লুচ্চের কথা কইবেন কেন? লুচ্চা তো লুচ্চার হাইতো তো আছে না কেন কইবেন? আছে না মানুষের না, 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 এটা আমার আছে না অধিকার নাই। আছে না তাহলে এটা আমরা আমার যে অধিকার হিসাব নাই। আপনার কিটা আছে না একাধিক বিয়ে করলে সে লুচ্চি হয়ে যাবো? না না আমরা না, এটা উত্তর আগে দেন। আমরা যে দেখেন আলু বেশি দেখেন আমরা যে একাধিক বিয়ে করলে সে লুচ্চি হয়ে যাবো? আমরা যে শরীর নিতেছে আমরা শরীর আছে না একাধিক বিয়ে করলে সে লুচ্চি হয়ে আমি যাবে? তো জানি আপনার হাসি হতিটা না, না। নাই আপনার আছে তাহলে আমরা রাগ করেন আমি আপনি ভুল কইবেন তো ভিডিও করতেছে পুরান অনুমতি দিছে একাধিক বিয়া আমি তো পইলেই কইছি যে মেয়েদের হইতে মনোভূত হয় ভালো লাগে 2 2 3 3 4টা 50 স্ত্রী রাখতে রাখতে পারো পারো। কিন্তু যদি আশঙ্কা করো ইনসাফ কায়েম করতে পারবে না সমতা রক্ষা করতে পারবে না না, ঠিক আছে। একটাই ক্ষান্ত হওয়া যথেষ্ট আমি আয়াতের কথা আপনি যদি একটা নিয়ে তৃপ্তি থাকতে পারেন কেউ যদি একটাই করেন। পারে সে করবে না হলে করবে না ওই কথাটা কো আপনার আচ্ছা রে ভাই ওই লাহান আপনার মজিবুর ভাই কটা করবা এ সাইটটা আমি আল্লাহ আমার করাইলে একাধিক করবো আচ্ছা যদি আমি পারি করবো না পারলে পুরানো করতাম আছে না। পুরানো আছে এটা আমি মানি তো হাজার বার মানি পুরানো আছে সাইটটা না না মান তো এটা তো মানি কিন্তু নাই তো এটা চলে না তো আর এই মাথা ব্যথা না। ষোলো না, কোরআন যেটা আছে আমি ওইটা নিয়ে আসলে তো মাথা ওটা ব্যথা আল্লাহ- ভাই চলে না আল্লাহ এটা তো তোমার বুঝাইছে। কেমন চলে না। চলবে অন্য আন্দা তো এটা নিয়ে তো চলতে মাথা চলে না অন্য আন্দা চলতে অন্য চলতেছে। মনে করেন আমরা কে বাইরে আমরা তো চলে। পৃথিবীতে আছে তো আপনার তো চলে আর দুইটা তো আমার বর্তমানে আমি আসলে- দেখাইলাম দুইটা আচ্ছা বুঝলেন না কি এই শুনেন আর একটা নারী করে পাকিস্তানে বিয়ে 2 করতে বিয়ে পারে এক করছে জায়েজ করছে একটাই এই, চারটা পারে না মুসলমান, কেন? আইন পাস করছে বাধা পাকিস্তান দিয়ে লাগছে কে লিগে বাধা দিয়ে রাখছে? বাধা দিছে এর কারণ আছে আরে তো কারণ আছে এটা পুরস্কার অধিকারটা একটু বাড়াই দিছে না এটা হইছে না এর হইলো একটা মহিলা যদি সে 4 জায়গায় বিবাহ হয় সে এটা কোনো কিছুই তার যে সন্তান হবে সে বলতে পারবে না কোন পুরুষে তার সন্তান গর্ভে ঢুকছে কথা বুঝতে পারছেন এই জন্য আল্লাহ পাক
পুরুষের জন্য পুরুষে বলতে পারবে যে আজকে আমি বীজ দিছে অমুক নারী করে, সে একটা পুরুষ সুস্থ পুরুষের প্রতি রাতে 100 সন্তান জন্ম দিতে পারে। এর অর্থ মানে এটাই উদাহরণ বুঝাইছে, 4 বিবির সাথে যদি সে এক রাতে 4 বার সহবাস করে, যদি এসে তার সুস্থ বীজ শুক্রাণু থাকে, তাহলে 4টা বাচ্চা হবে। 4 সন্তান হলে এই কথা বুঝলেন? পুরুষের কোরআনের সন্তান কথা ব্যাখ্যা। এই জন্য একটা সুস্থ পুরুষের জন্য 4 বিয়া জায়েজ। ও 4টা উপরে করতে পারবেন না। 4টা কেন করবেন? যদি ও মারা যায় আরেক বিয়ে করতে পারবেন, অথবা ডিভোর্স হয়েছে এক বউ করতে পারবেন। হ্যাঁ, এটা আপনার সঠিকভাবে বাড়ি করতে পারবেন, বুঝাইলই গাড়ি করতে পারবেন। হ্যাঁ, ইচ্ছা যদি করতে পারেন। আমি চারিদু করবেন যে আমি সম্পদ থাকে, যদি শারীরিক সুস্থ থাকেন, যে পাগল না থাকেন, বদরির না থাকেন, তাহলে আপনার জন্য 4 বিয়ে যায়। শর্ত সাপেক্ষ আল্লাহ পাক দিয়েছে। এখন মুজিব আমি দাওয়াত দিতে পারে, তার আগে কিছু না। আপনি মন চাইলে 4টা করতে পারেন, এতে ইসলামে নিষেধ নাই। আরে আমি কইতে এখন বলতে পারেন বইয়ের অনুমতি লাগবে কিনা। এখন মনে করেন শরীয়তে হুকুম হলে ইসলামের হুকুম কোরআন হতে বইয়ের কোনো অনুমতি লাগে না। আমি দ্বিতীয় বিবাহ করলে এটা রাষ্ট্রীয় আইন, বাংলাদেশের প্রথম বইয়ের অনুমতি লাগে, এটা রাষ্ট্রীয় আইন, মানব রচিত আইন। পুরাণের আইন হলো আপনি একাধিক বিবি রাখতে পারবেন যদি সমঝোতা বজায় রাখতে পারেন, ইনসাফ করতে পারেন। যদি কিছুই না করতে পারেন তাহলে আপনি রোজা রাখেন। এটা ঠিক আছে, এটা হলো কোরআনের কথা। এটা ঠিক আছে, আমারটা তো এই একই কথা। না আমি টেক কথা না না না, আমরা তো এক কথা উইতুই পারে না। লুচ্চা না উদাহরণ এটা ভুলে কইছে। না না বলে না, লুচ্চা আছে, লুচ্চা আছে। লুচ্চা কি? ওইটা তো আমরা ওইটা দেখার বিষয় না। লুচ্চা নাই কেন? এটা আল্লাহ এটা বুঝাই দেই। না, আমি বুঝি। না, লুচ্চা না, রাখো। আমি ওখানে একটারে ভালোবাসি, কথাটা বুঝছেন? ভালোবাসি, এটার বিয়া করুন। হ্যাঁ, হ্যাঁ। ওখানে সাবজেক্ট শেষ। আচ্ছা। ওখানে আমি আরেকটারে দেখছি, জিজ্ঞাসা আরে এটাও তো আমার একটা পছন্দের, এটাও তো ভালো লাগতেছে, তো এটার কি লুচ্চা কোনা? এটা তো তার জিনা হবে। বেবিচারে এটা হলো চোখের জিনা, তার জি- হাতের জিনা, পায়ের জিনা, জিনা, মুখের জিনা জিনা। শব্দটা কি? জিনা তো আরবি ভাষা। জিনা শব্দে লুচ্চা বেবিচার হচ্ছে করা। বাংলা ভাষা। আচ্ছা যাই হোক, আপনি যারাই বুঝেন, কিন্তু যে আপনি যদি আমার ওয়াইফ রাইখা যদি আমি অন্য নারীর সাথে সহবাস করি, হোটেলে গিয়ে, তাহলে এটা বলা হয় কি? বেবিচারি বা লুচ্চা আমাদের আঞ্চলিক ভাষায়। Good. ঠিক আছে, হ্যাঁ। এটা বলা হয়। আচ্ছা আচ্ছা, এরপরে আপনি হোটেলে গিয়া সেটা যদি জিনা করেন, তাহলে এটা তো আপনি কোন নজরে কোন নজরে এই যে আরেকটা মাসালা মনে হয়েছে, ইমাম আবু হানিফার কাছে এক লোক মাসালা নিয়েছে, হুজুর পুরুষের সাথে বিয়ে করতে পারে, একটা মহিলা কেন করতে পারে না? ওরা হুজুরে কইতেছে, বলে এই কিতনা মাগবা? দিতে পারতাম না, আমার মেয়ে মাগবা কিতনা মুড়ি? বড় প্লেটে আছে না? বড় প্লেটে না? একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে, নারীরা কেন করতে পারে না? বলে শুনো, তুমি একটা পাতিলানো 4 টাকা দুধ রাখছে এক পাতিলে, কথা বুঝছেন? 4 টাকা দুধ রাখছে, একটা কালো, একটা নীল, একটা সাদা গাভীর দুধ রাখছে ওই পাতিলে। বলছে ওই মহিলারে, প্রশ্নকারী মহিলারে, যে তুমি এখানে লাল গাভীর দুধ আলাদা করে দাও। হ্যাঁ? ওরা বলে কেমনে দিয়াম? বলে এই জন্য হারাম মহিলার জন্য 4 বিয়ে করা। আছে না?